রাহুল রোজ মধ্যরাতে তার সৎ বোন রিয়ার ঘরে এসে ভোর 5টা পর্যন্ত থাকত। মায়ের পায়ের শব্দ পেলেই ভাই বোন চমকে একে অপরের থেকে দূরে সরে যেত। তাদের এই অদ্ভুত সম্পর্কটা টিকেছিল 5 বছর। 10 বছর আগে রিয়ার মা রাহুলের বাবাকে বিয়ে করায় রক্তের সম্পর্ক ছাড়াই তারা সৎ ভাই বোন হয়। 18 বছর বয়সে রাহুল তার সৎ বোনের ডায়েরিটা খুঁজে পায়। এর প্রতিটা পাতায় শুধু তারই নাম লেখা ছিল। রিয়া লজ্জায় পড়ে ভাবে এই গোপন কথা জেনে ভাই হয়তো তাকে ঘৃণা করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ভাই একটা চুমুর মাধ্যমে তার গোপন প্রেমের জবাব দেয়। সেদিন থেকেই তাদের গোপন সম্পর্ক শুরু হয়। অবুঝ মেয়েটি ভেবেছিল তাদের এই সুখের দিনগুলো চিরকাল থাকবে। একদিন সে ভাই আর তার বন্ধুদের সাথে এক আড্ডায় যোগ দেয়। সেখানে এক বন্ধু ফরাসি ভাষায় রাহুলকে জিজ্ঞেস করে সে কবে রিয়ার সাথে সম্পর্ক ভাঙবে। জানা যায় রাহুলের বয়স যখন 5 তখন তার নিজের মা মারা যায়। তার সন্দেহ ছিল এই মৃত্যুর পেছনে তার সৎ মায়ের হাত আছে। সৎ মা নিজের মেয়েকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসত, আর তাই সে মেয়েটির সাথে প্রেমের অভিনয় করেছিল। তার ছক ছিল মেয়েটি পুরোপুরি প্রেমে পড়লেই তাকে সে ছুঁড়ে ফেলবে। কিন্তু তাদের কেউই জানত না যে রিয়া ফরাসি ভাষা বোঝে। সত্যিটা জানার পর সে সাথে সাথে উঠে রেস্টরুমে চলে যায়। ভাইয়ের ভালোবাসা যে স্রেফ একটা মিথ্যা তা সে কিছুতেই মানতে পারছিল না। তাই সে তাদের 5 বছরের এই জটিল সম্পর্কটা শেষ করার সিদ্ধান্ত নেয়। সে যুক্তরাজ্যে পড়তে যাওয়ার আবেদন করে এবং 10 দিনের মধ্যেই তার যাওয়ার কথা ছিল। সে মাকে বলে দেয় তার বিদেশে পড়ার কথা যেন ভাইকে না জানানো হয়। মা অবাক হলে রিয়া মিথ্যে বলে যে সে নিজেই তাকে কথাটা জানাতে চায়। তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও মা যখন ভাইয়ের সাথে এক হবুজ ধীর পরিচয় করিয়ে দেয় তখন রিয়ার বুকটা ভেঙে যায়। তার মন খারাপ বুঝতে পেরে ভাই তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে, কিন্তু সে চুমু খেতে গেলেই রিয়া সরে যায়। এই প্রথমবার সে তাকে প্রত্যাখ্যান করল। সে বলে তোমার হবু স্ত্রী ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে। ভাই তার অভিমান বুঝতে পেরে জানায় সে ওই মেয়েটিকে তেমন চেনেই না। তারপর তাকে জড়িয়ে ধরে বলে আমি জীবনে শুধু তোমাকেই বিয়ে করতে চেয়েছি। কিন্তু বন্ধুর কাছে বলা কথাগুলো মনে পড়ায় রিয়া তার একটা কথাও আর বিশ্বাস করে না। রাতের খাবারের সময় রিয়ার ফোনে ভিসার কাজ গোছানোর একটা মেসেজ আসে। সে উঠে দাঁড়িয়ে বলে তাকে জরুরি একটা কাজে যেতে হবে। কিন্তু ভাইয়ের হবু স্ত্রী জানায় তারা দুজনে ডেটে যাচ্ছে এবং তাকেও নামিয়ে দিতে পারবে। সৎ বাবাও বলে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, তাই ভাইয়ের গাড়িতে যাওয়াই বেশি নিরাপদ। না করতে না পেরে রিয়া বাধ্য হয়েই রাজি হয়। গাড়িতে ওঠার পর হবু স্ত্রী হঠাৎ তার ফোনটা তুলে ধরে। স্ক্রিনে ছিল রিয়া আর তার ভাইয়ের চুমু খাওয়ার একটা ছবি। রিয়া সাথে সাথে ঘাবড়ে যায়। মেয়েটা কি করতে চাইছে সে কিছুই বুঝতে পারে না। হবু স্ত্রী বলে তাদের এই নিষিদ্ধ সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। সে রিয়াকে দেখাতে চেয়েছিল রাহুলের কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, তাই সে ফোনে কথা বলার ভান করে। এরপর নিজের কুকুর অসুস্থ বলে সে রাহুলকে অনুরোধ করে তাকে আগে বাড়ি নামিয়ে দিতে। রিয়ার গন্তব্য হবু স্ত্রীর বাড়ির সম্পূর্ণ উল্টো রাস্তায় হওয়ায় রাহুল ক্ষমা চেয়ে রিয়াকে গাড়ি থেকে নেমে যেতে বলে। হবু স্ত্রী তাকে একটা ছাতা এগিয়ে দেয়, কিন্তু গাড়ি থেকে নেমে রিয়া দেখে ছাতাটা কয়েক জায়গায় ব্লেড দিয়ে কাটা। এই ঘটনাটা তার চলে যাওয়ার জেদকে আরও শক্ত করে তোলে।